রেমেডিতে আসি। নেক্সট রেমেডি যেটা সেটা হচ্ছে 11th জানুয়ারি করবে। 11th জানুয়ারি খুব ইম্পর্টেন্ট একটা দিন। এই দিন বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে, যার জন্য আমি বলেছি 11th জানুয়ারি শ্রীযন্ত্রম করতে, ঠিক আছে। 11th জানুয়ারি শ্রীযন্ত্রম বসাতে, 11th জানুয়ারি যারা শ্রীযন্ত্রম নিয়েছে তাদের বসাতে বলেছি। তারপরে হচ্ছে যারা যন্ত্রম নিয়েছে, মঙ্গল যন্ত্রম নিয়েছে তাদের বলেছি। যারা ক্যান্ডেল বলেছে তাদের 11th জানুয়ারি বলেছি, বিকজ দিস ডে ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে, ঠিক আছে। তো 11th জানুয়ারি রিমেডি নিয়ে এবার নেক্সট লাইভ, ছোট ছোট কয়েকটা লাইভ বলবো, অবশ্যই সেগুলো করার চেষ্টা করো। সেটা কি, প্রথম জিনিস হচ্ছে 11ই জানুয়ারি ভগবান হনুমানজিকে উদ্দেশ্য করে তিলের তেলের প্রদীপ জ্বালবে অথবা চামেলির তেলের প্রদীপ জ্বালবে। যদি এই দুটো না পাও তাহলে সর্ষের তেল, বাট চেষ্টা করবে চামেলির তেল অথবা তিলের তেলের প্রদীপ জ্বালতে। ওই দিন বসে একটানা 3 বার হনুমান চালিসা অবশ্যই পাঠ করবে। হনুমান চালিসার আগে ভগবান শ্রীরামচন্দ্রের নাম কীর্তন, তাকে প্রণাম জানিয়ে তারপর হনুমান চালিসা করবে এবং পাঠ করবে। পাঠ করার পরে প্রণাম জানিয়ে রেখে দেবে। লাড্ডু, ছোলা, গুড় ভোগ লাগাবে 11th জানুয়ারি ভগবান শ্রী হনুমানজির উদ্দেশ্যে, ঠিক আছে। পিরিয়ড হলে কোনো রিমেডি ট্রাই করবে না 11th-এ, ওকে। যেহেতু হনুমানজির রিমেডি, পিরিয়ড হলে কোনো রিমেডি কিন্তু করা যাবে না। ক্যান্ডেল রিমেডি করা যাবে, বাট আজকে যে রিমেডির কথা বলছি কোনোটাই কিন্তু পিরিয়ড হলে করা যাবে না। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস খুব ছোট্ট জিনিস, বাট করো, ভালো রেজাল্ট পাবে। 3টে কর্পূরের দানা নেবে, এরকম ছোট ছোট কর্পূরের দানা নেবে। দানা যদি না থাকে, বড় ভীমসেনু কর্পূর থাকে, 3টে পার্টে টুকরো টুকরো কেটে নিও। এরপর সেই 3টে টুকরোর মধ্যে 3টি লবঙ্গ, 3টি এলাচ দিয়ে মিক্স করে জ্বালবে। জেলে গোটা বাড়িতে সেই ধোঁয়াটাকে দেবে। একটা সুপারি কিনে আনবে, ঠিক আছে। একটা সুপারি কিনে আনবে। সুপারি অনেক রকমের হয়, তার উপরে আজকে লাইভটা নয়। যাই হোক, যদি তোমাদের কাছে ভালো ইম্পর্টেন্ট যেটা দশকর্মায় পাওয়া যায় সেই সুপারি থাকে তাহলে খুব ভালো কথা, যদি না থাকে নর্মাল সুপারি কিনে আনবে। সুপারিটার গা ভালো করে লাল কালারের ধাগা দিয়ে ভালো করে মুড়িয়ে দেবে, ঠিক আছে। গোটা সুপারিটাকে লাল কালারের ধাগা দিয়ে মুড়িয়ে দেবে, যে ধাগা আমরা হাতে পরি সেই ধাগা দিয়ে ভালো করে মুড়িয়ে দেবে। যখন মুড়ছো তখন রাম 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 বলতে বলতে ধাগাটা পুরোটা সুপারিটাকে মুড়বে 11th জানুয়ারি। দেন কি করবে, ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে, হনুমানজিকে স্মরণ করে সামনে রেখে দেবে, ঠাকুরের সামনে। পরের দিন ওই ধাগা সমেত যে সুপারিটা রয়েছে সেটাকে তোমার বাড়ির বা তোমার রুমের সাউথে রাখতে পারো। বাড়ির সাউথে রাখা যদি পসিবল না হয়, তোমার রুমের সাউথে রাখতে পারো। যদি দেখা হলো সেটাও পসিবল হচ্ছে না, দেন লকারে রাখতে পারো। যদি সেটাতেও অসুবিধা থাকে, ক্যাশ বক্সে রাখতে পারো। সেটাতেও অসুবিধা থাকলে ওয়ালেটে রাখতে পারো। রেখে রেখো। শুধুমাত্র 2025 না, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক স্ট্রাগল, অনেক চাপ অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট ইয়ার 2025 মনকে শক্ত করতে হবে। সো যারা ডিপ্রেশনে ভুগছো তাদের জন্য এই বছরটা একটু টাফ হতে যাবে। কেন? বিকজ এই বছরে ডিপ্রেশনের কোনো জায়গা মঙ্গল বুঝবে না। মঙ্গল একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে স্ট্রেংথ। আর সেই স্ট্রেংথ যখনই তোমার থাকবে না, যখনই তুমি পারবে না সেই স্ট্রেংথটা দেখাতে, তখন কি হবে, তোমরা আরো বেশি লো ফিল করতে স্টার্ট করবে। সো 2025 সালের প্রথম দিন 1st জানুয়ারি এবং 11th জানুয়ারি, ঠিক আছে, এই দুটো দিন যেটা করতে হবে সেটা হচ্ছে স্নানের জলের মধ্যে কালো তিল একটুখানি এবং তার সঙ্গে সঙ্গে কালো তিলের সঙ্গে অল্প একটুখানি হচ্ছে কর্পূর, ঠিক আছে, মিক্স করে স্নান করতে হবে। তাতে প্রচন্ড পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। মার্সের যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিটা অনেকটাই কমবে। একটা লাল কালারের শালু নেবে, ঠিক আছে, লাল রঙের শালু, বড় একটা চৌকো শালু, বা লাল রঙের একটা নেবে, কি বলো ওটাকে, হ্যান্ডকারচিফ, রুমাল, ঠিক আছে। সো লাল রঙের একটা রুমাল নিতে পারো বা লাল রঙের একটা শালু নিতে পারো। দেন কি করবে, সেই লাল কালারের শালু বা লাল কালারের রুমালটাকে নেবে, নিয়ে ভগবান শ্রী হনুমানজিকে স্মরণ করে ওনার পায়ের কাছে শালুটা রেখে দেবে। নেক্সট কাজ কি, প্রত্যেক মঙ্গলবার সেই শালুটাকে, লাইটটা আসছে, প্রত্যেক মঙ্গলবার সেই শালুটাকে নিতে হবে, নিয়ে হাতে নেবে, হাতে নিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের নাম করে আবার রেখে দেবে। রাম 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 বলতে থাকবে। প্রথম দিন করলে 11th জানুয়ারি এবং 1st জানুয়ারি এবং 11th জানুয়ারি দুদিনই করবে এটা, ঠিক আছে। লাল শালু রেমেডি 1st জানুয়ারিও করবে, 11th জানুয়ারি করবে। যদি দুদিন সম্ভব না হয় দেন 11th জানুয়ারি, ঠিক আছে।
ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে একটা লাল শালু ভগবান শ্রী হনুমানজির কাছে রেখে দেবে, সিম্পল রেখে দেবে, খালি বলবে তোমার ব্লেসিংসটা দিও, আর কিছু না। তারপরে সেটাকে তুলে নেবে, তুলে নিয়ে রেখে দেবে একটা পরিষ্কার জায়গায়, বা ওখানেও রাখতে পারো। এবং প্রত্যেক মঙ্গলবারে হাতে নেবে, হাতে নিয়ে রাম 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 চ্যান্ট করতে থাকবে, দেখবে তাতে অনেকটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। ওকে, এইগুলো গেল জেনারেল রিমেডি যেটা বললাম।